হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। নিজে কাজ করে একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি একটি প্রজেক্টকে গিটহাবে আপলোড করতে পারবেন। সো আপনার কম্পিউটারে যদি কোনো প্রজেক্ট থাকে সেটাকে আপনি কিভাবে আপলোড করতে পারবেন, বা একটা গিটহাব প্রজেক্ট কিভাবে রেডি করতে হয়, আপনার রিপোজিটরি কিভাবে রেডি করতে হয় এবং সেটা কিভাবে আপলোড করতে হয়, সেটা আজকে এ টু জেড দেখাবো। সো ভিডিওটা সম্পূর্ণ এ টু জেড দেখবেন, না হলে কিন্তু কোনো স্টেপ মিস হয়ে গেলে আপনার প্রজেক্ট আপলোড হইতে সমস্যা হতে পারে। সো আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সো প্রথমে আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, যেটা গিটহাব থেকে প্রদত্ত। সো সেই সফটওয়্যারটা ডাউনলোড করার আগে আপনাকে গিটহাবে অবশ্যই লগ ইন থাকতে হবে। সো আমি যদি github.com-এ চলে যাই, সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গিটহাবে লগ ইন আছি। সো এখানে আপনি চাইলে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন। সো সেটার দরকার নাই। সো এখন এখানে দেখতে পাচ্ছেন এগুলো, এই সাইটে আপনার যে রিপোজিটরি বা আপনার যে প্রজেক্ট সেগুলো দেখাবে। সো এগুলা আমি হয়তো ব্লার করে দিছি, কারণ এখানে আমার কিছু পার্সোনাল প্রজেক্ট আছে যেগুলো দেখানো যাবে না। সো এইখানে আপনার সকল প্রজেক্ট থাকবে। সো এখানে যদি শো মোর করেন তাহলে আরো লোড হবে। সো এটা আপনার লোড থাকতে হবে। এখন আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করব যেটার নাম হচ্ছে গিটহাব ডেস্কটপ। এইটা ডাউনলোড করার জন্য এইটা সার্চ দিলেই হবে যে গিটহাব ডেস্কটপ। এখন এই যে দেখতে পাচ্ছেন প্রথম পেজ, এটাই ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড নাও যে অপশন আছে, এটাই ক্লিক করব। সো ডাউনলোড এখন আমি আপাতত করছি না, কারণ আমার অলরেডি ডাউনলোড করা আছে। সো একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয় এটা আশা করি আপনারা সকলেই জানেন, আর এই ভিডিওতে যেহেতু আসছেন সো এটা আমার দেখানোর কোনো প্রয়োজন না। সো এটা ডাউনলোড করে আপনাকে জাস্ট গিটহাবে লগ ইন করতে হবে, দ্যাটস ইট। সো আপাতত আপনি চাইলে ব্রাউজার মিনিমাইজ করে রাখি যদি প্রয়োজন হয়। এখন আমি গিটহাব ডেস্কটপটা ওপেন করি। সো এই যে দেখতে পাচ্ছেন গিটহাব ডেস্কটপ। সো গিটহাব ডেস্কটপ ওপেন করার পর এই রকম একটা ড্যাশবোর্ড আপনাকে শো করবে। সো এইখানে আপনি দেখতে পাবেন আপনার সকল রিপোজিটরি এখানে লোড হয়ে থাকবে, এবং এইখান থেকে আপনি এগুলা কমিট করতে পারবেন, আপডেট করতে পারবেন। সো এত কিছু যদি না জানেন তাহলে দরকার নাই। আমি আপাতত আপনাকে দুইটা জিনিস শিখাবো। একটা হচ্ছে যদি আপনার একটা প্রজেক্ট রেডি থাকে আপনার কম্পিউটারে, সেটা আপনি কিভাবে আপলোড করবেন, যেটা আজকে আমি করব। এবং আরেকটা জিনিসও বুঝিয়ে দেবো যে কিভাবে একটি নতুন প্রজেক্ট তৈরি করবেন। সো প্রথমে কিভাবে একটি নতুন প্রজেক্ট তৈরি করবেন সেটা দেখাই। সো প্রথমে এখানে চলে যাব, এই ড্রপ ডাউনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড বাটন এইখানে। সো এইখানে আরেকটা অপশন আপনি দেখতে পারবেন, ক্লোন রিপোজিটরি। এইটা মানে কি? ক্লোন মানে হচ্ছে, মনে করেন একজন আপনার বন্ধু একটা রিপোজিটরি অলরেডি আপলোড করে রাখছে, সে আপনাকে ওই গিটহাবের লিঙ্কটা দিল। সো আপনি ক্লোন রিপোজিটরি ক্লিক করে আপনি যদি ওই গিটহাবের লিঙ্কটা দিয়ে দেন, তাহলে আপনি সেই রিপোজিটরি আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। বাস এইটুকুই, আর কিছুই না। সো এখানে ইউআরএল মাধ্যমে আপনি সেইটা আনতে পারবেন আর কি। এটাই মেন জিনিস, আর কিছুই না, রকেট সায়েন্স না কিছু। সো এইখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ রিপোজিটরি, এটাই ক্লিক করব। এইখানে আমরা একটা নতুন প্রজেক্ট তৈরি করব, একদম মানে ওই ফোল্ডারে কিছুই থাকবে না। আপনি ওই ফোল্ডারে যা আপলোড করবেন, যা কাজ করবেন, সব অটোমেটিক আপডেট হইতে থাকবে। সো এটা হচ্ছে একটা নতুন রিপোজিটরি তৈরি করা। সো এইখানে দেখতে পাচ্ছেন নাম, ডেসক্রিপশন, তারপরে কোথায় আমি তৈরি করব, এগুলো আমি ফিল আপ করি। সো এখন দেখতে পাচ্ছেন লোকাল পাথ, আমি কোথায় হলো প্রজেক্টটা তৈরি করব। সো আমি এখান থেকে চুজে ক্লিক করি, এখান থেকে আমি একটা ফোল্ডার চুজ করে দেই। সো আপাতত ডেস্কটপেই তৈরি করি, দরকার নাই। সো যেহেতু আমি এটা পরে ডিলিটই করে দেব, সো এটা দরকার নাই। এবং এইখানে দেখতে পাচ্ছেন ইনিশিয়ালাইজ উইথ এ রেডমি। সো রিডমি ফাইল আপনি যদি তৈরি করতে চান তাহলে করতে পারেন, এটা অপশনাল, দরকার নাই। এবং গিট ইগনোর, সো গিট ইগনোরও এটা অটোই তৈরি হয়ে যায়, এটা করার দরকার নাই। সো এখন আমরা জাস্ট ক্রিয়েট এ রিপোজিটরি, এখানে দেখতে পারবেন একটা ফোল্ডার তৈরি হবে। সো দেখতে পাচ্ছেন এই যে ফোল্ডারটা, ইউটিউব টেস্ট গিটহাব রিপো। সো এটা অটোমেটিক কিন্তু তৈরি হয়ে গেছে। সো এটা যদি ওপেন করি দেখতে পাচ্ছেন গিট অ্যাট্রিবিউটস নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। সো এখান থেকে ভিউ, তারপরে শো, দেন এই যে হিডেন আইটেমস, এখানে ক্লিক করলে দেখতে পারেন গিট ফোল্ডারটা কিন্তু তৈরি হয়ে গেছে। সো এখন আপনি এটা যদি ভিএস কোড ওপেন করেন, তাহলে এখন আপনি যা কিছুই করবেন সেটা অটোমেটিক আপডেট হতে থাকবে। যেমন আমি যদি একটা ফাইল তৈরি করি,
সো সাপোজ আমি একটা index.html ফাইল তৈরি করলাম। এখন যদি আমি GitHub ডেস্কটপে আবার যাই, দেখতে পারবেন এখানে কিন্তু আপডেটটা শো হয়ে গেছে, যে এইখানে দেখতে পাচ্ছেন যে প্লাস চিহ্ন মানে হচ্ছে এগুলো আপনি নতুন যোগ করছেন। সো এটা যুক্ত হয়ে গেছে অটোমেটিক। সো এখন যদি আপনি এখানে কোনো কমিট মারেন তাহলে এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ রিপোজিটরি লেখা আছে। সো আমি মনে করেন লিখলাম যে টেস্ট রিপো, দেন ডেসক্রিপশন অপশনাল লেখার দরকার নাই। সো কমিট টু মেইন, দেন পাবলিশ রিপোজিটরি। সো এটা সিলেক্ট করে এখানে আরেকটা অপশন দেখতে পাবেন কিপ দ্য কোড প্রাইভেট। সো আপনি যদি কোডটা প্রাইভেট রাখতে চান বা পাবলিক রাখতে চান আপনার ইচ্ছা। পাবলিক রাখলে সবাই দেখতে পারবে, প্রাইভেট থাকলে আপনি দেখতে পারবেন। সো আমি প্রাইভেটই রাখি, কারণ এটা একটু পরে ডিলিট করে দেবো, এটার দরকার নাই। তো পাবলিশ করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার আপডেট হয়ে গেছে। সো এখন যদি আমি এখানে আসি, দেখতে পারবেন এইখানেও কোনো একটা সবুজ বাতি জ্বলতেছিল। সো আমি যদি কিছু চেঞ্জ করি, দেখতে পারবেন একটা সবুজ বাতি জ্বলবে। যেমন পি ট্যাগ অ্যাড করি, টেস্ট, দেখতে পাচ্ছেন এখন কমলা বাতি জ্বলে রয়েছে। সো এটা কিন্তু এখন আমার পেন্ডিং এ রয়েছে গিটহাবে, এই যে চেঞ্জটা, এই যে আমি পি টেস্ট এটা অ্যাড করছি। সো এখন যদি আমি আবার কমিট মারি যে টেস্ট টু, কমিট টু মেইন, পুশ অরিজিন, সো এটা করলেই কিন্তু আমার এই যে আপডেট হয়ে গেছে। সো এখন যদি আমি ক্রোমে থেকে দেখাই যে গিটহাবে এই যে আমার প্রজেক্ট, এগুলো যদি আমি রিফ্রেশ করি তাহলে এই ইউটিউব যে প্রজেক্ট এটা অ্যাড হয়ে যাওয়ার কথা। সো এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব টেস্ট গিটহাব রিপো, সো এটা আমি যদি ওপেন করি, সো এটা কিন্তু আপলোড হয়ে গেছে। সো এটা হচ্ছে একটা প্রসেস যে কিভাবে আপনি নতুন একটা গিটহাব প্রজেক্ট তৈরি করবেন। সো এটা তো গেল, এখন আমরা আরেকটা সিনারিও দেখবো। সো এখন আমরা দেখব কিভাবে একটা প্রজেক্ট যেটা আমরা অলরেডি করে ফেলেছি বা অলরেডি রেডি আছে সেটা আমরা কিভাবে গিটহাবে আপলোড করব। সো আমি যদি আমার প্রজেক্টটা আপনাদের দেখাই আগে। সো আমি প্রজেক্টে চলে গেছি। সো এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্রজেক্ট, সো যেটা আমি গিটহাবে আপলোড করব। এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে ডট গিট নামে ফোল্ডার তৈরি করা আছে, বাট এটা যেহেতু নেক্সট.জেএস প্রজেক্ট, সো এটা অটোমেটিক একটা ডট গিট ফাইল তৈরি করা ফেলায়। সো এটা আমার আসলে দেখার দরকার নাই, কিন্তু এই ফাইলটা এই এই প্রজেক্টটা গিটহাবে এখন নাই এবং আমি গিটহাবে আপলোড করতে চাই। সো গিটহাবে আপলোড করার জন্য এইটা দেখতে পাচ্ছেন আমার ইউআরএল, মানে আমার ফোল্ডার আর কি, কোথায় প্রজেক্টটা আছে। সো এটা তো জানার দরকার নাই, মেন কাজ হইতেছে গিটহাব ডেস্কটপে। সো আমি এইখানে ক্লিক করব অ্যাড, এবং এইখানে দেখতে পাচ্ছেন অ্যাড এক্সিস্টিং রিপোজিটরি। সো রিপোজিটরি শব্দের যদি আমি মানেটা একটু বুঝাই, রিপোজিটরি মানে শব্দের মানেই হচ্ছে একটা ফোল্ডার বা একটা প্রজেক্ট, আপনি যাই বলেন। একটা ফোল্ডার বললে বুঝতে সুবিধা হবে যে আপনি একটা অলরেডি এক্সিস্টিং ফোল্ডার আপলোড করতে চান। এবার কিন্তু বুঝতে সহজ হইল যে অলরেডি আমার ফোল্ডারটা এক্সিস্ট করতেছে, এটা আমি আপলোড করতে চাই। সো সেটা আমরা করব অ্যাড এক্সিস্টিং রিপোজিটরি। এখন এই পাথটা দিতে হবে আপনাকে, এই যে পাথ। সো এটা আমরা চুজ করব, দেন এখানে আমার এই যে প্রজেক্ট, এই যে ফ্রন্ট এন্ড আপলোড করব, সিলেক্ট ফোল্ডার। সো এটা আমার সিলেক্ট করা শেষ। এখন আমি জাস্ট এখানে অ্যাড রিপোজিটরি এখানে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন এই প্রজেক্টে আমার যতগুলা ফাইল আছে সব কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এই যে সবগুলা ফাইল, সো এগুলা সিলেক্ট হয়ে গেছে। আমি চাইও যে সবগুলাই সিলেক্ট হোক। সো এইখানে কিছু কিছু ফাইল দেখতে পাচ্ছেন আপনারা হলুদ, এই যে হলুদ হলুদ হলুদ। সো এগুলো হচ্ছে অটো মডিফাইড করা। সো এগুলা এত কিছু আসলে বোঝার দরকার নাই, এগুলো অটোমেটিক গিটহাবই করে। সো এটা আমাদের মেন কনসার্ন না। আমাদের কনসার্ন হচ্ছে যে আমরা একটা ফাস্ট কমিট করব, এখন ফাস্ট আপলোড, এবং এখানে কমিট টু মাস্টার, দেন পাবলিশ রিপোজিটরি। সো এইখানে আপনার গিটহাবের নাম দিতে হবে। সো আপনার প্রজেক্টের নাম দিতে হবে। সো আমার প্রজেক্টের এটা হচ্ছে একটা পাসওয়ার্ড সেভিং অ্যাপ, যেটা ট্রেলার আমি বানাচ্ছি। সো এটা আমার খুব ইচ্ছা ছিল এরকম একটা অ্যাপ তৈরি করা সবার জন্য, যেখানে সবাই পাসওয়ার্ড সেভ রাখতে পারবে এবং এটা সিকিউর থাকবে অনেক। সো এটা আমি নিজে কাজ করি, চ্যানেলে আপলোড করব এটার প্রজেক্টের ট্রেলার ভিডিও। সো সেটা দেখতে চোখ রাখুন। সো আপাতত আমি ফ্রন্ট এন্ড আপলোড করতেছি। সো আমি একটু ডেসক্রিপশনটাও লিখবো এখানে। সো ডেসক্রিপশন লেখা শেষ, এবং এখানেও সেম যে আপনি কোড কি প্রাইভেট রাখবেন নাকি পাবলিক করবেন। সো আমি প্রাইভেটই রাখবো এটা, যেহেতু আমার একটা পার্সোনাল প্রজেক্ট। পাবলিশ করি। সো এখানে একটু সময় নেবে, অনেকগুলো ফাইল আছে।
ওকে, সো দেখতে পাচ্ছেন মাই পাস নামে আমার এই প্রজেক্টটা কিন্তু আপলোড হয়ে গেছে। সো আমি যদি এখন আমার মেইন গিটহাবে যায় দেখাই, সো গিটহাবে চলে যাই এবং এখানে রিপোজিটরি রিফ্রেশ করি, এই যে দেখতে পাচ্ছেন মাই পাস নামে আমার কিন্তু আপলোড হয়ে গেছে। সো এটা আমার প্রজেক্ট লাইভ হয়ে গেছে এখন। সো আমার গিটহাবে প্রজেক্ট আপলোড হয়ে গেছে। সো মেইন কনসেপ্ট তো এটাই ছিল আসলে দেখানোর। সো আমি যদি এখন এইখানে ওপেন উইথ কোড করি, সো এটা আমার মানে নেক্সট.js এর কোড, যারা জানেন তারা বুঝবেন যে আসলে কি এগুলা। সো এখানে যদি সাপোজ মনে করেন আমি লিখলাম পি, প্রোফাইল পি, জাস্ট একটা ফোল্ডারে এসে এই যে দেখতে পাচ্ছেন কমলা কালার হয়ে গেছে, এটা কিন্তু পেন্ডিং এ চলে গেছে। সো এখন যদি আমি মিনিমাইজ করি, এই যে দেখতে পারবেন এখানে আমি পি অ্যাড করছি। সো অবশ্যই আমি পি অ্যাড করব না, প্রোফাইল পি তো এটা কোনো শব্দ না। সো আমি এটা রিমুভ করে দেই, এই যে অরেঞ্জ কালার এটা চলে যাওয়ার কথা চলে গেছে, ঠিক আছে। সো এটা কোনো পেন্ডিং নাই, সো অল ওকে। সো এটাও চলে যাওয়ার কথা, হ্যাঁ চলে গেছে। সো এইভাবে আপনি একটা করে আপলোড করবেন। সো আরেকটা জিনিস আমি আপনাদের দেখে দিই, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইউটিউব টেস্ট গিটহাব রিপো এটা কিন্তু আছে। সো আমি এটা রিপোজিটরি থেকে ডিলিট করতে চাই অবভিয়াসলি, মানে এটা আমার রিপোজিটরি কেন রাখবো। সো রিপোজিটরি থেকে কিভাবে ডিলিট করে তার জন্য আপনার কিন্তু github.com এ আসতে হবে, ডেস্কটপে কাজ হবে না। সো github.com এ আসার পর এখানে ক্লিক করব, এইখানে ক্লিক করে এই যে সেটিংস অপশন এইখানে চলে যাব। সেটিংস আসার পর নিচে যদি ক্লিক করি, নিচে স্ক্রোল করলে এই যে দেখতে পাচ্ছেন লাল কালারে ডিলিট দিস রিপোজিটরি, এখানে ক্লিক করব। সো আপনি দেখে নিন যে আপনি কোন রিপোজিটরি ডিলিট করতেছেন, কারণ একবার ডিলিট করলে কিন্তু এটা আর ফেরত আনা যায় না, তারা অনেকবার ওয়ার্নিং দেয়। সো আই ওয়ান্ট টু ডিলিট দিস রিপোজিটরি, তারপরে আই হ্যাভ রিড দ্য আন্ডারস্ট্যান্ড দিস ইফেক্টস, তারপরে এই ফুল নাম লিখতে হবে আপনাকে। সো এটা রাইট ক্লিক করে কপি করে এখানে পেস্ট করে দিবেন, পেস্ট। সো এখন আপনি ডিলিট করবেন এবং আপনার পাসওয়ার্ডও যাবে। ওরে বাবারে এত কিছু, আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই। সো এখন কনফার্মে ক্লিক করি। ওকে, সো আমার রিপোজিটরি এটা সাকসেসফুলি ডিলিট হয়ে গেছে। সো ভালো। এবং এইখানে আমি গিটহাবে চলে যাই। সো আমার রিপোজিটরি অবভিয়াসলি চলে গেছে, আমার দেখার দরকার নেই আর। সো এই ছিল আজকের ভিডিও, যে কিভাবে আপনি গিটহাবে একটা এক্সিস্টিং প্রজেক্ট আপলোড করবেন বা একটা নতুন প্রজেক্ট তৈরি করবেন। দুইটা সিনারিও দেখালাম, সো দুইটা সিনারিওই আছে আর নাই। সো এটাই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা হেল্পফুল হবে। সো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।